8 বছরের এক আদিবাসী নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ আসানসোলের সারানপুরে। বিষয়টি পরিবারের কানে যেতেই শনিবার রাতে অভিযুক্তর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি তপ্ত হতেই ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার পুলিশ। নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে তখন তেতে রয়েছে গ্রাম। পুলিশ কোনো রকমে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে বছর 72-এর এক বৃদ্ধকে গ্রেপ্তার করেন পুলিশ কর্মীরা। অভিযুক্ত বৃদ্ধ ওই একই গ্রামের বাসিন্দা। অভিযোগ উঠেছে ওই নাবালিকাকে বিস্কুট, চকলেট ইত্যাদির প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেছেন ওই বৃদ্ধ। একদিন নয়, বিগত বেশ কয়েকদিন ধরেই বৃদ্ধ ওই নাবালিকার শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ। প্রথমে পরিবারের সদস্যরা ওই বিষয় জানতে পারেননি। নিগৃহীতা নাবালিকা প্রথমে তার এক বন্ধুকে বিষয়টি জানিয়েছিল। পরে সেই বন্ধু গৃহ শিক্ষককে ঘটনাটি জানায়। গৃহ শিক্ষক মারফতে পরিবারের সদস্যরা ঘটনার কথা জানতে পারেন। বিষয়টি জানাজানি হতেই নাবালিকার পরিবার ও গ্রামের অন্য বাসিন্দারা মিলে চড়াও হন অভিযুক্তর বাড়িতে। ইতিমধ্যে খবর পৌঁছে যান সালানপুর থানায়। সালানপুর থানার একটি দল পৌঁছায় ঘটনাস্থলে। তৃণমূলের আদিবাসী সম্প্রদায়ের নেতা জয়েশ হাঁসদা বলেন, 8 বছরের নাবালিকার সঙ্গে শ্লীলতাহানি করা হয়েছে। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমাদের একটাই দাবি, অভিযুক্তর যেন কঠোর শাস্তি হয়। আজ সন্ধ্যায় 6:30 নাগাদ এই ঘটনাটা দীর্ঘ 3-4 দিন ধরে একদিন ব্রেক করে হচ্ছে। ঠিক আছে, ছেলেটা ওখানে টিউশনি পড়ার সময় সে ভদ্রলোক যিনি আছেন, হ্যাঁ, নামটা ওনার কি যেন, ওনার বয়স মোটামুটি 75 থেকে 76 বছর বয়স। মেয়েটা হচ্ছে ওর নাতনির উপযুক্ত। কোনো প্রলোভন দেখে চকলেট কিংবা বিস্কিট কোনো প্রলোভন দেখে ওর মন্দিরে নিয়ে যায়, ওর শরীরে হাত দেয়, নাড়ে এরকম ভাবে। ঠিক আছে, আবার ওকে ছেড়ে আবার একদিন গ্রেপ্তার, আবার ওরকম দেখে নেয়, আবার সেম ওইভাবে করে। হ্যাঁ, তৃতীয় দিন যখন হচ্ছে তখন ওই ছোট্ট মেয়েটি ও নিজের বান্ধবীকে বলে, হ্যাঁ, এই বুড়োটা আমার সঙ্গে এরকম ব্যবহার করছে। ওর বান্ধবীকে তখন ওর টিচার তখন ওনার মা বাবা, যখন ওনার মা বাবাকে বলে তখন ওরা চড়া হয় ওই ভদ্রলোকের ওপরে। সেই ভদ্রলোকের বাড়িতে যায়, ওনার বাড়িতে দেখে নিয়ে 2-4 তারপরেও মেরেছে ভদ্রলোকটাকে। তারপরে গ্রামের প্রতিবেশী অনেক জমায়েত হয়, হওয়ার পর থানা পুলিশের অভিযোগ দায়ের করেছে। হ্যাঁ, অভিযোগ দায়ের হয়ে গেছে, কেসও হয়ে গেছে অলরেডি। গ্রেপ্তার বা আটক হয়েছে? হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে। এই প্রসঙ্গে গ্রামবাসীরা জানান, একটা দাবা গ্রামের আদিবাসী মেয়ে চেষ্টা করছিলেন একজন বয়স্ক লোক, এবং আমরা জানতে পারার পর উনি যেখানে পড়তেন ওনার যিনি দিদিমণি, উনিও বলেছেন যে হ্যাঁ, আমাদেরকে এমনি বলছিল মেয়েটার উপরে এমনি করছে, আপনারা একটু দেখুন। তাই আমরা এলাম, গার্জেনের সঙ্গে কথা বললাম, লোকটাকে ধরে আনা হলো। আমরা এই এখন পর্যন্ত থানায় এসেছি, একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে, ওটা এখন মেডিকেল টেস্টের জন্য গেছে। এবার ওর সাথে কী হয়েছে না হয়েছে সেটা মেডিকেল টেস্ট করার পরে বোঝা যাবে। এইটুকু আমরা আপনার কি লিখিত অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ। অভিযুক্ত কি গ্রেপ্তার হয়েছে? গ্রেপ্তার এখানেই আছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.